দুর্গা দুর্গা বলো সবে দুর্গা নামের ধ্বনি কৃপা করে এসো গো মা গণেশ ঘটের উপরে ঘট হতে এসো গো মা আমার চামর উপরে চামর হতে এসো গো মা মস্তক উপরে মস্তক হতে এসো গো মা আমার হৃদয় মন্দিরে গো এসো গো মা মনস দেবী শঙ্কর দুহিতা কৃপা করে এসো গো মা আস্তিকের মাতা ব্রহ্মার নবরথ দিয়াছিলেন বাপে সেই রথের নাম গো মা পুজোর মণ্ডপে এসো গো মা সরস্বতী কোকিলা বয়ানী সঙ্গে নয়ে এসো মা গো ছয় ছত্রিশাগিনী গানের গুরু কল্পতরু ছেদন মণ্ডল নাম তাহার চরণে আমি জানাই প্রণাম জগত জীবন কবি মনসার দাস জগত জীবন কবি মনসার দাস হে পাঁচলি প্রবন্ধে দেবী করিলাম প্রকাশ জয় জয় মা মনসা দেবীর জয়। স্তুতি বন্দনার সমাপ্তি মা সন্তানে মিলে মুক্ত হস্তে করে গেছে দান। ওগো মা ত্রিনয়নী আস্তিক জননী মা মনসা দেবী সর্বত্র যেন হয় কল্যাণ। এই আশীর্বাদটুকু মাগো করো প্রদান। জয় জয় মা মনসা দেবীর জয়। তবে কি বলেছিলাম গো, গানের গুরু কল্পতরু ছেদন মণ্ডল নাম, তাহার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আমার ছেদন গুরু, ছেদন মণ্ডল আমার গুরু, আর আমার গুরুর গুরুর বাড়ি এই আশেপাশে বৈদ্যনাথ খলিফা। যারা বয়স্ক তারা চিনবেন বৈদ্যনাথ বাবু। তাই এই দেখো গাড়িটা,
বদ্রনাথ বাবুকে অনেকেই চেনেন যারা বয়স্ক, ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছেন। তারই দুইটা শিষ্য, প্রধান শিষ্য ছিল। কে কে? একটা হলো যামিনীকান্ত সরকার, যামিনী সরকার, আর আমার ছেদন বাবু। ছেদন বাবুর কাছ থেকে চামড় নিয়েছি। তবে কি বলেছে গো, গুরু কৃপা না করলে কৃষ্ণ দর্শন হয় না, তাই না বাবা? ছোট করে গুরু ভজন, গুরু সাধন অবশ্যই প্রয়োজন। গুরু কৃপা না করলে কৃষ্ণ দর্শন হয় না, তাই সবাই মিলে একবার গাইব ছোট করে গুরু বন্দনা। কৃপা করো গুরুদেব, কৃপা করো মোরে, তোমার কৃপা নয়ে এলাম এই আসরে। তাই কি বলছে গো, কৃপা করো ও গুরুদেব, কৃপা করো মোরে গো, তোমার কৃপা নয়ে গুরু এলাম এই আসরে গো।
মনসা দেবী নম গো মনসা দেবী সিজুয়া বাসিনী কৃপা করে এসো গো মা আস্তিক জননী মা গো আস্তিক জননী হস্তে ডাকি মাগো চামর হস্তে ডাকি মাগো এসো কৃপা করি কৃপা করে এসো গো মা দেবী বিশ্বহরি মাগো জয় বিশ্বহরি গলায় বসন নয়ে মাগো গলায় বসন নয়ে মাগো ডাকি যে তোমারে কৃপা করে এসো গো মা ঘটেরও মাঝারে মাগো ঘটেরও মাঝারে জয় জয় ধূপদীপ নয়ে মাগো ধূপদীপ নয়ে মাগো লইলাম শরণ কৃপা করে ও গো মাতা দাও দর্শন মাগো দাও দর্শন খোয়ে নয়ে মাগো দুঃখ খোয়ে নয়ে মাগো নইলাম শরণ ওরে ও গো মাতা দাও দর্শন মাগো দাও দর্শন ভক্তগণ সঙ্গে করি ভক্তগণ সঙ্গে করি ডাকি যে তোমারে কৃপা করে এসো মাতা
আসর মাঝারে মাগো আসর মাঝারে সিজুয়া হতে এসো মাগো সিজুয়া হতে এসো মাগো এসো কৃপা করি কৃপা করে এসো গো মা জয় বিশ্ব হরি মাগো জয় বিশ্ব হরি প্রথম প্রণাম জানায় ধর্ম নিরঞ্জন কৃপা করে প্রভু দাও দর্শন প্রভু দাও দর্শন বৈকুণ্ঠে প্রণাম জানায় বৈকুণ্ঠে প্রণাম জানায় বিষ্ণুদেবের চরণ কৃপা করে ওগো প্রভু দাও দর্শন প্রভু দাও দর্শন কৈলাসে প্রণাম জানায় কৈলাস প্রণাম জানায় হর গৌরীর চরণ কৃপা করে ওগো প্রভু দাও দর্শন প্রভু দাও দর্শন আকাশ বন্দী বাতাস বন্দী আকাশ বন্দী বাতাস বন্দী বন্দী তারা গণ কৃপা করে ওগো প্রভু দাও দর্শন প্রভু দাও দর্শন জগত জীবন কবি জগত জীবন কবি বন্দে বিশ্ব হরি প্রেমানন্দে ভক্তগণে বলুন হরি হরি মাগো বলুন হরি হরি বলুন হরি হরি মাগো বলুন হরি হরি দেবের ধরে মাগো বলুন হরি হরি জয় জয় মনসা দেবী জয় 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 গুরুদেবের বন্দনায় মায়ের সেবক সেও মা মনসার গুণগান করে গুরুদেবের বন্দনায় মুক্ত হস্তে 20 টাকা করেছে দান আর সেই দানকে পূর্ণ করেছে 16 আনা দক্ষিণা দিয়ে। ওগো দয়াল গুরু
তোমার বন্দনায় কালে যেবা করে দান, অন্তিমেতে পায় যেন তোমার চরণ। এদিকে আগে দাদা ভাই সেও মুক্ত হস্তে করে যায় দান দক্ষিণা দান। ওগো মা মনসা দেবী, ওগো দয়াল গুরু, অন্তিমে যেন পাই তোমার কৃপা, যেন পাই তোমার চরণ। শুধু অন্তিমের সর্বদাই যেন তোমার আশীর্বাদ তার মস্তকে থাকে। জয় জয় দয়াল গুরু ভগবানের জয়। তবে ছোট একটি কথা বলি, গান তো বন্দনাতে গেয়ে যাব, বন্দনাতে গেয়ে যায় গণেশ দেবতার বন্দনা গাইব, তাই না? বিশেষ করে মায়েদের উদ্দেশ্যে বলি, এটা কিন্তু মায়েদের কাজ, যাদের মনে হবে তারা করবেন। হ্যাঁ, বাবারা তো শুনবেই, কিন্তু মায়েদের কাজ কি কাজ গো? আমরা গণেশ দেবতাকে কি বলি? বিঘ্ন বিনাশক দেব গজানন। কালকে বলছিলাম, কিন্তু কালকে অনেক দেরি হয়ে গেছিল গান শুরু করতে বলে বলেনি, আজকে বলি। সত্যি কি সে বাধা বিঘ্ন দূর করে দেয় গণেশ দেবতা? হ্যাঁ গো, সত্যি কি বাধা বিঘ্ন দূর করে? অবশ্যই দূর করে, দূর করবেই। হ্যাঁ, নিয়ম আছে, সবার উদ্দেশ্যে বলি। যদি কারো বাড়িতে অশান্তি লেগে আছে, একেবারে অশান্তি লেগে আছে, মায়েরা শুনবেন একটু, হওয়া কাজ হচ্ছে না, কোনো কাজ হতে গিয়ে বাধা পড়ে গেছে, কোনো কাজ হওয়ার আছে অথচ বাধা পড়ে গেছে, সেই বাধা বিপত্তি থেকে দূরে যাবেই যাবে, বাধা বিঘ্ন দূর হবেই হবে। তবে গণেশ দেবতার পুজো করতে হবে। গণেশ দেবতার পুজো করার নিয়ম রয়েছে, নিয়মটা বলে দিই একটু, না জানা আছে? জানা থাকলে বলবো না, জানা আছে মায়েরা? জানা আছে? বলে দিই, একটু বলে দিতে হবে। দুর্বা ঘাস চেনেন তো? দুবরি গো, দুবরি চেনেন? দুর্বা ঘাস 108টা, 108টা দুর্বা ঘাস। বেশি হয়ে গেল না? 108টা অনেক বেশি হয়ে গেল, একটু কমিয়ে দিই। 28টা দুর্বা ঘাস ভাঙা যাবে তো? যাবে না? আমাদের এদিকে তো ঘাসের অভাব নেই, এগুলো মালদাতে বললে অসুবিধা হয়, কোথায় পাবে? আরো কমিয়ে দিচ্ছি, 8টা তো ভাঙতেই হবে। 8টা দুর্বা ঘাসকে ভাঙবেন। আর কি করবেন? 8টা দুর্বা ঘাসকে ভেঙে এক জায়গায় নেবেন, আর লাল সুতো দিয়ে ওই 8টা ঘাসকে বাঁধবেন, আর গণেশ দেবতাকে প্রণাম করবেন। 8টা দুর্বা ঘাসকে বাঁধবেন লাল সুতো দিয়ে, পেঁচ দিবেন, 8টা পেঁচ, 8 পেঁচ দিয়ে বেঁধে যাবার পেঁচ দিবেন, তারপর গণেশ দেবতার চরণ স্মরণ করবেন। এই করে করে বেশি না, 30 দিন বাঁধতে হয়। বেঁধে দিয়ে গণেশ দেবতার চরণে অর্পণ করে দেন, দেখবেন যে বাধা বিপত্তি আছে যার ঘরে অশান্তি লেগে আছে, শান্তি ফিরে পাবে, বাধা দূরে যাবে, যাবেই যাবে। সেই বাধা বিঘ্ন বিনাশক দেব গজাননের বন্দনা সবাই মিলে একবার উলধ্বনি, জয়ধ্বনি। জয় জয় সিদ্ধিদাতা গণেশ দেবতার জয়। সাঙ্গ একটু থেমে যাও, মায়েরা তো মায়েদের জাত, তাই না গো? যে বললাম মা উলধ্বনি দিতে হবে, সবাই দিয়েছে, কিন্তু এই হরিধ্বনি কয়েকজনই দিয়েছে না বাবা, না। আমরা যতই মা মনসার জয় দিই, যতই মা দুর্গা দেবীর জয় দিই, যতই মা কালীর জয় দিই, যেদিন এই দেহ ত্যাগ হয়ে যাবে, যেদিন ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করব, সেদিন আমাকে যে 4 জন কাঁধে তুলবে, কাঁধে তুলে কি বলবে? জয় মা দুর্গা দেবীর জয় বলবে কি গো? বলবে না। কি বলবে? বলো হরি হরি বল, হরি ছাড়া গতি নেই। তাই মরে যাওয়ার পর আমাকে যখন 4 জন কাঁধে তুলবে, আমাকে নিয়ে যাবে শ্মশানে। শ্মশানে নিয়ে যাওয়ার সময় কি বলবে? সবাই মিলে আমাকেই বলতে বলবে, আমার সঙ্গে যারা যাবে, খোল করতাল সঙ্গে নিয়ে আমার সঙ্গে যাবে, আর সবাই মিলে বলবে। কাকে বলতে বলছে? আমাকেই বলতে বলবে। কি বলবে? সবাই মিলে বলবে বলো হরি। আর আমি কি করব গো? আমাকে যে 4 জন কাঁধে তুলে রাখবে, আমি কি করব? আমি শুধু মাথা নাড়াবো না। আগেও বলেনি বেটা, আজও বলবো না, নাকি?
তো মরে যাওয়ার পরে কেন আমাকে সবাই বলতে বলবে গো? একবার বেঁচে থেকে বলি, হরি ছাড়া গতি নেই। তাই সবাই মিলে প্রেমানন্দে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বাহ, সত্যি খুব আনন্দিত হলাম। আপনাদের উলোধ্বনি হরিধ্বনি যেন একেবারে বৈকুণ্ঠে গিয়ে পৌঁছে যায়। এই উলোধ্বনি হরিধ্বনির মাহাত্ম্য আমরা সেই দিন পাবো যেদিন ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করব। জয় গুরু জয়, জয় গণেশ দেবতার জয়। তা কি বলছে গো? গণেশ দেবতার বন্দনার পূর্বে এক মা এসে মুক্ত হস্তে করে গেছে দান দক্ষিণা দান। ওগো সিদ্ধিদাতা গজানন, সর্বত্রে হয় তার কল্যাণ, এই আশীর্বাদটুকু করো। ও কি ও রে বন্দে দেব গণপতি, কি ও রে বন্দে দেব গণপতি। অতএব নায়ক মঙ্গলে, প্রণতি যে করি পুটে প্রথম গণেশ ঘটে, অতএব নায়ক মঙ্গলে। সঙ্গ দেখো, সঙ্গ দেখো, সিদ্ধিদাতা গণেশ দেবতার চরণ খুঁজবে বলে মুক্ত হস্তে করে গেছে দান দক্ষিণে দান। ওগো বাধা বিঘ্ন বিনাশ হবে দেব গজানন, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে করে গেছে দান দক্ষিণে দান, তার মনের আশা করো পূরণ। কি বলছে গো? গণেশ কালে যেবা ভক্ত দান দিলে, বিপদে উদ্ধারিবে তুমি। তুমি হে সংসারের সারো, তোমার বিলে কে বায়ারো, আকিঞ্চন দেব গজানন।
চেয়ে দেখো সঙ্গ, চেয়ে দেখো সিদ্ধিদাতার গণেশ বন্দনার অগণিত ভক্তবৃন্দগণ সকলে করে গেছে দান দক্ষিণা দান। ওগো বিঘ্ন বিনাশন দেব গজানন, সবার তুমি করো কল্যাণ। জয় গুরু জয়, জয় গণেশ দেবতার জয়। তাই কি বলছে গো, কুলো হতে কুলো নারী হস্তে আমায় দিল ফেরি, বিপদে উদ্ধারিবে তুমি। জগত জীবন কবি বন্দে দেব কিশোরে। সবাই মিলে, হ্যাঁ গো সবাই মিলে হলো ধ্বনি জয় ধ্বনি। প্রেমানন্দে বলুন হরি হরি, ও প্রিয় রে। গণেশ বন্দন আমার অন্তিম হইল। ত্রিনয়নী আস্তিক জননী মা মনসা দেবীর কথা মনে পড়ে গেল। ছোট করে গাইব মা মনসা দেবীর বন্দনা। সবাই মিলে বলো ধ্বনি জয়। বলে দাও মা, বলে দাও কিভাবে তোমার চরণ স্মরণ করলে, কিভাবে তোমার চরণে পুজো দিলে তুমি সন্তুষ্ট হও, বলে দাও মা গো। আর পদকবি দাঁড়িয়ে এক পাশে কি বলছে, যেই চরণকে স্মরণ করলে চলার পথে থাকে না কোনো ভয়, সে দেবী মা মনসা দেবীর জয়। গাইব তার বন্দনা। তবে এই গানটা প্রত্যেক গায়কই গায়, প্রত্যেক গায়কই বলে। কি বলে গো, মায়ের অভয় পদে কে দিল লাল জবা ফুল, তাই না? কিন্তু প্রত্যেকেই বলে যায়, প্রত্যেকে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন রেখে চলে যায়। কে দিল লাল জবা ফুল বলে, কিন্তু কে দিয়েছিল লাল জবা ফুল, কে দিয়েছিল এটা কেউ বলে না, তাই না? তবে কে দিয়েছিল লাল জবা ফুল? চাঁদ সওদাগর। আমরা সবাই মনে মনে ভাবছি চাঁদ সওদাগর, না, একদম ভুল কথা। চাঁদ সওদাগর দেয়নি। চাঁদ সওদাগরের ৬টি সন্তানকে যখন মেরে দিল মনসা, তবুও চাঁদ সওদাগর পুজো দিল না। আবার দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে তার কাছ থেকে উষা অনিরুদ্ধকে নিয়ে এসে মর্তভুবনে জন্ম দিল। চাঁদ সওদাগরের ৭ম সন্তান রূপে জন্ম হলো, লক্ষিন্দর নাম দিল। লক্ষিন্দরের বিয়ে হলো। লক্ষিন্দরের বিয়ে হওয়ার পরে লক্ষিন্দরকেও যখন মেরে দিল, তখন চাঁদ সওদাগর একদম দীর্ঘ প্রতিজ্ঞা করে নিল। কি বলল? পুত্র মরলো ভালোই হলো, বিবাদ গেল ঘুচে, আজ থেকে চিরতরে ওই কানের পুজো গেল মুছে। যদিও পুজো দিত, কিন্তু প্রতিজ্ঞা করে নিল, পুত্র মরলো ভালোই হলো, বিবাদ গেল ঘুচে, আজ থেকে কানের পূজা চিরতরে গেল মুছে। মানে আর পুজো দেবে না। কঠিন প্রতিজ্ঞা যখন করে নিল, মনসা তখন নিরুপায় হয়ে গেল। কি করব, কোথায় যাব? চাঁদ সওদাগর পুজো না দিলে আমি পূজিতা হব না। এই গল্পটা পরে বলবো, কেন চাঁদ সওদাগর ছাড়াও পূজিতা হতে পারবে না, পারেনি। চাঁদ সওদাগরই কেন তাকে পূজা দিয়েছিল, তবে সে দেবীর স্বীকৃতি পেয়েছিল, এটা একটা বিশাল ঘটনা আছে, এটা কালকে বলবো। তখন কি করেছিল? ছুটে গেল পিতার কাছে। মহাদেব পারল না উপায় বলতে। মনসাকে বলেছিল, মা তুমি চাঁদ সওদাগরের সর্বহারা করিও, কিন্তু ভেবে চিনতে। চাঁদ সওদাগরকে একদম মায়া ত্যাগ করে দিও না, কিন্তু তার মায়াও কেড়ে নিয়েছিল। বলছে আর আমার দ্বারা হলো না, আমি আর পারলাম না। চাঁদ সওদাগর আমার পরম ভক্ত হলেও, সে মর্তের মানব হলেও বড় কঠিন, আর হলো না তোমার পূজিতা হওয়া। তখন কি করলো? সব দেবতার কাছে গেল, কেউ পারলো না, কেউ পারলো না উপায় বার করে। অবশেষে ছুটে গেল গোলক বিহারে নারায়ণ শ্রীকৃষ্ণ ভগবানের কাছে। ভগবান তখন বলল, দেখবেন প্রত্যেক গায়ক কিন্তু বলে, প্রত্যেক গায়কও বলে, আমিও বলি। কি বলি গো? নম বন্দে নম মা গো নম নারায়ণী। বলি তো, নারায়ণী কবে হয়ে গেল?
নারায়ণের পাশে যে লক্ষ্মী ছিল ওই হবে নারায়ণী, কিন্তু মনসা কেন নারায়ণী হলো? মনসা নারায়ণী হয়েছিল কখন? যখন চাঁদ সদাগর প্রতিজ্ঞা করলে সব দেবদেবীতে যখন বলে দিল আর পারলো না, ওই নারায়ণের তপস্যা করেছিল, দীর্ঘদিন তপস্যা করেছিল। তপস্যা করার পর নারায়ণ সন্তুষ্ট হয়ে তাকে বসিয়েছিল বাম পাশে আর বলেছিল যে তুমি নারায়ণের স্বীকৃতি পেলে, নারায়ণকে সন্তুষ্ট করেছে বলে নারায়ণের স্বীকৃতি পেলে, তখন থেকে নারায়ণী হলো। আর কি হলো? শ্রীকৃষ্ণ ভগবান বলছে তুমি যে আশা নিয়ে এসেছো তোমার আশা পূর্ণ হবে। এই নাও, আমি তোমায় প্রথম দিলাম লাল জবা ফুল। আমি তোমায় যেহেতু এই লাল জবা ফুল দিলাম, তুমি অবশ্যই দেবীর স্বীকৃতি পাবে। তারপরে এসে চাঁদ সদাগর পুজো দিয়েছিল। পদকবি দাঁড়িয়ে এক পাশে কি বলছে, সবাই মিলে একবার বলো খনি মায়ের নামে জয় জয় বাবার সাদেবীর জয়। মায়ের অভয় পদে মায়ের রাঙা চরণে কে দিল লাল জবার মাগো, যেভাবে দিয়েছিল আমরাও যে দিতে চাই। কে দিয়েছিল? কে দিয়েছিল মা? ও কে দিল রে, ও কে দিল রে, ও কে দিল রে, ও কে দিল রে মায়ের অভয় পদে। নম বন্দে নম মাগো, নম নারায়ণী মায়ের। নম বন্দে নম মাগো, নম নারায়ণী মায়ের। যুগল চরণ পুজবো মাগো, লোটায়ে ধরণী মায়ের। পদ্মনালা ভেদ করি গেলে পাতাল পুরী মায়ের। পাতালেতে নাম দিল পাতাল কুমারী মায়ের। সঙ্গ এদিকে মায়ের ভক্ত শুনতে এসেছে মা মনসা দেবীর গুণগান। মুক্ত হস্তে করে গেছে দান দক্ষিণা দান। ভগমা ত্রিনয়নে আস্তিক জননী মা মনসা দেবী সর্বত্র যেন হয় কল্যাণ। এই আশীর্বাদ টুকু মাগো করো প্রদান। জয় মা মনসা দেবীর জয়। কি বলছে গো? কি বলছে? মায়ের বন্দনা কালে পয়সা দিল দান মায়ের। আশীর্বাদ করো মাগো, করিও কল্যাণ মায়ের। সঙ্গ বলে এদিকে আমার বন্ধু হ্যাঁ শুনতে এসেছে মা মনসা দেবীর গুণগান। আর এক ভাই সেও কর্মরতে ব্যস্ত রয়েছে, তবু মা মনসা দেবীর গুণগান শ্রবণ করতে এসে মুক্ত হস্তে করে গেছে দান দক্ষিণা দান। ওগো মা ত্রিনয়নী আস্তিক জননী মা মনসা দেবী সর্বত্র যেন হয় কল্যাণ। এই আশীর্বাদটুকু মাগো করো প্রদান। আরে তোমারও বন্দনা কালে পয়সা করে দান মায়ের। আশীর্বাদ করো মাগো, করিও কল্যাণ মায়ের।
হবে বট বৃক্ষ আমি হব লতা মায়ের তুমি হবে বট বৃক্ষ আমি হব লতা যুগল চরণ ধরে রাখো ছেড়ে যাবে কোথা তুমি দেবী হরসুতা আস্তিকের মাতা নাগ নিয়ে খেলা করো নাগের যে মাতা বিক্রম ভারতের নবরত দিয়াছিলেন বাপে সেই রথে নাম গোমা পুজোর মণ্ডপে জগত জীবন কবি বন্দে বিশ্বহরি জগত জীবন কবি বন্দে বিশ্বহরি প্রেমানন্দে ভক্তগণে বলুন হরি হরি দশের চরণ ধরি একটি নিবেদন করি দশের চরণ ধরি শুধু একটাই নিবেদন করি কি গো আর বিরক্ত করবো না আজকের দিনে আর বিরক্ত করবো না সবাই মিলে প্রেমানন্দে ভক্তগণে বলুন হরি হরি মায়ের জয় গুরু জয় মা মনসা দেবীর জয় আজকের মতো